বিকেল হলেই মনটা একটু বেরু বেরু করে, মনে হয় কোথায় ঘুরতে যাই। তো আজকে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই চলে গেলাম খুলনার উল্লাস বিনোদন পার্ক আছে সেখানে। তো এই তো বিনোদন পার্কের মধ্যে ঢুকে গেলাম উল্লাসে। বিভিন্ন ধরনের রাইড আছে এখানে বাচ্চাদের জন্য, বড়রাও চলাচল করে এই রাইডগুলোতে। আমি তো, আমার বাচ্চা ছোট, তাও আমার মনে হয় যে আমি বাচ্চাদের প্রত্যেকটা রাইডে উঠে সেগুলোতে চড়ি, সেগুলোতে ঘুরে বেড়াই। তো এই তো এখানে ওয়াটার রাইড আছে, হর্স রাইড আছে। এখানে ছোট ছোট এরকম গাছের উপরে ঘরের মতো করা আছে, কটেজ টাইপের, বেশ সুন্দর। এখানে এই তো সাহিত্য দোলনায় বসেছে, দোলনায় বসে দোল খাচ্ছে, আমি একটু দোল দিচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। তো সাহিত্য এখানে একটা ব্যাঙ পেয়েছে, ব্যাঙটা দেখে খুব খুশি হয়ে গেল। সাহিত্য দোলনায় বসে দোল খাচ্ছিল আর খুব মজা পাচ্ছিল, তো নামতেই চাচ্ছিল না দোলনা থেকে। আবার সানগ্লাস চোখে পড়েছে। দূর থেকে ট্রেনটা যাচ্ছিল, দেখা যাচ্ছিল, মন চাচ্ছিল তখনই উঠে পড়ি। তো এই তো সাহিত্য এখানে বেশ সুন্দর। আয়রা আছে, অমিতের এক কলিগ, নাজমুল দাদা, ওনার বেবির সাথে ও বেশ ভালো একটা বন্ডিং তৈরি করে ফেলেছে। দুজন একসাথে ঘুরে ফেরে মিউজিক বাজাচ্ছিল, বেশ সুন্দর। এখানে এই যে ট্রেনে সাহিত্য উঠিয়ে পড়লো, দাদা আয়রা আর সাহিত্যকে নিয়ে উঠলো ট্রেনে। আমরা আর উঠিনি, মাথা ঘুরে মাঝে মাঝে, এই জন্য। দূর থেকে দেখা যাচ্ছিল যে ঘোড়ার রাইড আছে যেটা, ওইটা। এই তো হঠাৎ করে সাহিত্য বললো উঠবো, সাহিত্য উঠে পড়লো। আয়রা আর আম্মু আর আমি দুজনে মিলে সাহিত্য আর আয়রাকে ধরে বসলাম। আমাদেরও একটা রাইড হয়ে গেল আর কি। সন্ধ্যার দিকে এই লাইটিংগুলো জ্বালিয়ে দিচ্ছিল, কী যে সুন্দর লাগছিল। এই তো আমরা বেরিয়ে পড়লাম। আমরা ওখান থেকে খুলনা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, খুলনা ইউনিভার্সিটি থেকে রাজমহলে চলে আসলাম। রাজমহলে এসে রাতে ডিনারটা করব জন্য। তো এখানে এসে আমরা ফার্স্টে চিকেন ফ্রাইটা অর্ডার করি আর দোসা অর্ডার করি। এর মধ্যে সাহিত্য বললো আর আয়রা বললো যে মিষ্টি খাবে। তো দুজনে মিলে কি সুন্দর খেলাধুলা করছিল। ওরা বেশ একটা মজার জায়গা পেয়ে গেছে, এখানে বসে একবার উঠছিল নামছিল, দৌড়াদৌড়ি করছিল। দুজনকে দেখে ভালোই লাগছিল ভিডিও করতে। দুজনের বন্ডিংটাও বেশ ভালো হয়ে গেছে, দুজন দুজনের মতো করে খেলছিল। আমরা আর এখানে গিয়ে ওদের মজার মধ্যে দাঁড়িয়ে থাকিনি, যে দূর থেকে দেখি ওরা কেমন খেলছে কি করছে, শুধু ব্যথা না পেলেই হলো। এরপরে তো এখানে রাজমহলে রাজ্য মিঠাই নামে একটা আছে, মিষ্টির কর্নার আছে, রাজ্য মিঠাই বা রাজ মিঠাই কিছু একটা হবে। তো তারপরে সাহিত্য ওখান থেকে মিষ্টি খেলো, একটা লাড্ডু নিল, আর এরপরে আমাদের চিকেন ফ্রাই চলে আসলো। চিকেন ফ্রাই খেতে খেতে এরপরে আমাদের দোসা চলে আসলো। সাহিত্যের এটা খুব প্রিয় খাবার একটা রাজমহলের, ও এখানে আসলেই পাগল হয়ে যায়, কখন দোসা খাবে। তো গাড়িতে বসে বলছিল যে দোসা খাবো। এই তো আমরা বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে, আর দাদাদের সব নামিয়ে দিয়ে তারপরে আমরা চলে আসলাম আমাদের বাসার নিচে। এই তো সাহিত্য বেশ খুশি, আজকের দিনটা বেশ ভালোই গেল, আজকের বিকালটা। এই তো এই বিকেল শেষ, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল।